জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, মানুষের সন্ধানে যাবই আমি কোনখানে, কোনখানে যাব আমি কারে বাসুধাই। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। কথায় কথায় উঠে রাগ, খাইতে চাই পরের ভাগ, পরের কথায় নাক গলানের লোকের অভাব নাই। কথায় কথায় উঠে রাগ, খাইতে চাই পরের ভাগ, পরের কথায় নাক গলানের লোকের অভাব নাই। গোপন কথায় পাতে কান, রাস্তায় করে অপমান, গোপন কথায় পাতে কান, রাস্তায় করে অপমান। কেউ শোনে না ভালো গান, ভালো দুনিয়ায়। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায়, স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই। একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায়, স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই। বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে, বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে, টিনের চালে পানি পড়ে তার তো খবর নাই। জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। আয় হায়, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। বাহ বাহ বাহ, দারুণ কথাগুলো, দারুণ। আচ্ছা, এই গানটা যখন আপনি লেখেন, আপনি কি তখন ভাড়া থাকতেন কোথাও নাকি? গানের রহস্যটা কি আসলে এরকম কিছু? আসলে আমি সত্যিই তখন ভাড়ায় ছিলাম ঢাকা মিরপুর এলাকায়। ওইখানে অনেক পানি জমতো। আচ্ছা আচ্ছা। এবং বৃষ্টি হইলে ওই টিনের চাল দিয়ে পানি পড়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গানের পিছনে যে আনুষঙ্গিক বিষয়গুলো আমি এখানে বর্ণনা করছি গানের ভিতরে, এই প্রত্যেকটা বিষয়ের সম্মুখীন আমি হয়েছি। আমি এটাই বলতে চাচ্ছিলাম, বাস্তবতার সম্মুখীন হয়েছেন আপনি। এই গানের কথা দিয়ে বোঝা যাচ্ছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, বুঝতে আর পারছি। এটা শুধু আমি একা না, যার কারণে এই গানটা যারা পছন্দ করতেছে অবশ্যই তারা কেউ না কেউ এই বাস্তবতার সম্মুখীন কোনো না কোনো ভাবে হয়েছে, পরিস্থিতির শিকার। হ্যাঁ, কথা ঠিক, আপনার কথা ঠিক। আমি বাইরে অনেক বছর ভাড়া ছিলাম, এখনো আছি। তবে এরকম হয়েছে অনেক জায়গায়। যদিও আমি ফ্ল্যাটে থাকি, থাকলেও দেখা যায় যারা টিনের চালা থাকে, একতলা থাকে, এরকম হয় অনেক বাসা বাড়িতে, এরকম ঘটনা ঘটে শহরে। যাই হোক, বাস্তব। যাই হোক, বুঝতে পারছেন এই গানের কি রহস্য ভাই, সেটা থেকে বাস্তবতা থেকে। আসলে গানটা তো বাস্তবতা থেকে আসে, গান তো আসলে কাল্পনিক কিছু না, বাস্তবতা থেকে বেশি পার্সেন্ট গান নিরীক্ষে লেখা হয়। আর উনি বর্তমানের প্রজন্মে বা বর্তমানে, যদি বর্তমানে না আগে থেকে গান লেখেন, বর্তমানে পরিচিত ফেভার হয়ে গেছে জনগণের সামনে, পপুলারিটি চলে আসছে। তবে উনি আগের থেকেই গান লেখেন, ছোটো সময় থেকে গান করতেন, ওনার মায়ে গান করতেন, ওনার থেকে তালিম। আসলে মা বাবার কাছ থেকে যেটা শিক্ষা হয় সেটা আসলে অনেক কিছু, গুরুর চাইতে কম না। মা বাবা গুরুর চাইতে বড়, কিন্তু মা বাবা এক হিসাবে। মা বাবা কিন্তু গুরুর চাইতে বড়, যদি মা বাবা জন্ম দিচ্ছেন, মা বাবা যদি শিক্ষাটা দেয়, আমরা কিন্তু জন্মের পর মা বাবার কাছে স্বর্বর্ণ ব্যঞ্জন শিখি, ABCD শিখি, মা বাবাই শিখে, তারপর আমরা স্কুলে গিয়ে শিখি। তাহলে সবচেয়ে বড় গুরু কিন্তু মা বাবাই। অবশ্যই, তাই না নাসির ভাই? আমার মাই আমাকে বলছে যে বাবা তুমি গান করো, কিন্তু কোনো অশ্লীল কোনো খারাপ গান তুমি করবা না, তুমি ভালো গান গাইবা।